আসছে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে কর্মব্যস্ত প্রার্থীরা, চলছে গণসংযোগও। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন বাদল সাহা। বাদল, মূর্ছনা আগামী ৮ মে গোপালগঞ্জ জেলার ৩টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া। নির্বাচনের দিন যতই এগিয়ে আছে, প্রার্থীদের ভোট টানতে প্রচারণা ততই বেড়েছে। দিন রাত তারা ভোটারদের বাড়ি বাড়ি, হাট বাজার সহ বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট চাইছেন এবং এই সময় তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শহরের অলিগলি এছাড়া গ্রামগঞ্জের যে সকল রাস্তাঘাট রয়েছে, চায়ের দোকান রয়েছে, সব জায়গায় কিন্তু এই নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আসলে কে হবেন এই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। শহরের অলিগলি সহ যে গ্রামের রাস্তাঘাট রয়েছে সেখানে পোস্টারে ছেয়ে গেছে। বলা চলে যে এক প্রকার যে উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আর গত রোববার এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে একটি মিটিং হয়েছে। সেখানে নির্বাচন কমিশন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। তিনি কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু কঠোর নির্দেশ দিয়েছেন যাতে এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে নির্বাচনী যে আচরণবিধি লঙ্ঘন এবং প্রার্থীদের মধ্যে যে অভিযোগ, পাল্টা অভিযোগ, সেটি কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গোপালগঞ্জের 3টি উপজেলা পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মূর্ছনা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের 3টি উপজেলা পরিষদের নির্বাচনের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে কি পরিস্থিতি তার সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।